এক নাম্বার আসামি বলে তাদের কাছে আসামি না। কোন স্বার্থে থানা এটা বলে? এটা 5টা সিমেন্টের ফেলা দিয়া বস্তার ভিতরে বইরা এনো কূপ দিছে, হাতে রক কাটা লাইছে, ভাই রক কাটা লাইছে, পেটটা ফাইরা লাইছে, কি বাদে কষ্ট দিয়া মারছে। কারো মা সন্তান এরকম হয় না। থানায় এসেছি এই পর্যন্ত আমগো রমজান হত্যার বিচার যে মামলাটা আমাদের থানার মধ্যে হয়েছে, আজ পর্যন্ত তারা আমাদের বাসায় একদিন আমাদের খবর লয় নাই। বিগত 3 মাস হয়েছে গা, হ্যাঁ কাছে আমরা আইলে হ্যাঁ আঙ্গরে জিগায় তখন তো কোনো তথ্য আসেনি। তো আমাদের কাছে যদি তথ্য থাকে তাইলে আমরা আইন কেন নিছি, আইন প্রশাসন কেন আছে? সে আমাদের কাছে এখানে আইলে সে কয় এই তোরা যদি কোনো আসামি সন্ধান পাস আমারে জানাইস। তারপর আমি তারে বারে হাওলাদারে জিজ্ঞাসা করলাম, স্যার আমগো রমজানের গাড়িটা যে মানে যে 3 আসামি ধরা পড়ছে, এই ধরার মাধ্যমে তো অবশ্যই উল্লেখ করেছে গাড়িটারা কি করছে, এই গাড়িটা কি স্যার উদ্ধার করে দেওয়া যায় না? কারণ রমজানের একটা স্ত্রী আছে, একটা মেয়ে আছে, তারা তো এই গাড়িটা হইলো তারা সাংসারিকভাবে কিছুটা হেল্প চলতে পারে। সে আমার রাগান্বিতভাবে বলতেছে গাড়ি বিশ্বাস গাড়ি আমি তো করে কিনে দিব না। সে এটা কোন ধরনের কথা বললো? সে আমাদের মামলার আয়ু বারেক হাওলাদার, তুমি আমার সাথে ব্যবহার বেশি একটা ভালো করে না। এই পর্যন্ত একদিন আমাদের বাসায় উনি একদিনও যায় নাই, একদিনও আসামি ধরতে এলাকায় যায় নাই। এলাকার যে আসামি আছে তারা বাড়িতে আছে, একদিন এই আসামি ধরার জন্য জিজ্ঞাসা করার জন্য তাও ওনায় যায় নাই। তারপর ওনার আমি জিজ্ঞাসা করলাম আমার রমজানের যেই ময়নাতদন্ত আসার কথা স্যার, এটা কি মানে আমাদের হাতে আসবে না আপনাদের হাতে আসবে? এটা তো আমরা জানি না, এটা স্যার কি অবস্থায় আছে? সে আমার আমার থেকে কষ্ট করে আমার ভাই। তা আমাদের সাথে আমাদের আয়ু যে ব্যবহার করে, যে কথা আচরণ ব্যবহার করে, সে আচরণে বুঝতেছি সে যে কোনো একটা তার স্বার্থ আছে, তার স্বার্থ যদি না থাকে সে আমাদের সাথে এমন করে কেন? আমরা ভাইয়ের সঠিক বিচার চাই। এই বিচার চাওয়ার জন্য আমাদের এই মামলাটা কিন্তু তাদের কাছে প্রথম যখন আমরা পেশ করছি মামলাটা করছি তখন বিগত 15, 16, 17, 18 দিন হয়েছে গা, তারা আমার ভাইয়ের গাড়ি এবং আমার ভাই এবং তার মোবাইল কোনো সন্ধান থানায় দিতে পারে নাই, কোনো সন্ধান কোনো কিছু তারা দিতে পারে নাই। তখন আমি যে কোনো হাত ধরে যে কোনোভাবে আমি পিপিএর মাধ্যমে পৌঁছেছি। পিপিএ 21 দিনের মাথা 2 দিনের ভিতরে আমার ভাইয়ের লাশ উদ্ধার করে এবং বার করে এই লাশ আবার এই আমাদের থানার মধ্যে হস্তান্তর করে দেয়। তা আমি চাইতেছি আমার ফ্যামিলি এবং আমার সবাই আমরা মিলে চাইতেছি আমাদের এই মামলাটা থানা থেকে পিপিআর মধ্যে দেওয়া হোক এবং পিপিআর মাধ্যমে আমাদের এই মামলাটা তদন্ত করা হোক। এটা আমাদের সবার দাবি। এসপি এবং প্রশাসনের যা লোক আছে সবার কাছে আমাদের দাবি আমাদের এই মামলাটা পিপিআর মাধ্যমে হ্যান্ড ওভার। প্রশাসনের কাছে এইটাই আমার দাবি, আমার ভাইয়ের হত্যার কিনু আমরা বিচার পাইতেছি না। আমরা চাইতেছি যে থানায় আমরা কোনো সহযোগিতা পাইতেছি না। আসলে বলে তারা বলে যে হ্যাঁ আপনারা আসছেন, আপনারা কিন্তু তদন্ত কিন্তু পাইছেন কিনা এই কথা আমগরে বললা দেয় যে স্যার আমরা যদি তদন্ত করে বিচারে বার করি তো আপনাকে কি কাজে লাগবে? আমগো এই মামলারা কোনোদিন আমগো বাড়িতে গেছে না। আমার বাইরে এত কষ্ট দিয়ে মারছে তারা, আমার এলাকার হই আসামি একজন, এরা একদিনও যায় নাই এই আসামির বাড়িতে। যে তোর লোক কুন্ডায় আছে, তোর হ্যাঁ ভাই বাড়ির থাকে, হ্যাঁ মা বাড়ির থাকে, হ্যাঁ ভাই বোন সবার বাড়ির থাকে, হ্যাঁ ঘরে যায় না, কোনোদিন দেই নাই। হ্যাঁ গো কি স্বার্থ আছে? আমগো ইমুনের আমগো ভাই মারা গেছে, আমগো কষ্টটা আমরা বুঝি, অন্য কেউ বুঝে না। মানে আমরা এইটাই চাই থানায় কিন্তু আমরা সহযোগিতা পাইতেছি না। এই জন্য 2 মাস হয়ে গেছে আমার ভাই দেই মারা গেছে, আজ পর্যন্ত হেরা আসামি ধরতে গেছে না, আসামির বাড়িতে গেছে না। হেরা বললে কয় এই আপনারা তো থাকেন ঘুমায় থাকেন, আমরা তো রাত্রে বেলা যাই, আপনারা তো থাকেন। হেরা বলে আমরা ঘুমায় থাকি। আরে আপনারা আমরা কোনোদিন দিন হইলো তো রাত্রে যায়, দিন হইলো তো শুনলাম পুলিশ এই এলাকাতে এই গ্রাম আসছে, হেরা এই কথা বলে না, বললে না কি ওই হেরা বলে এই কথা। ইয়ার পরে আপনারা কোন প্রশাসনের কাছে এইটাই আমার অনুরোধ, এইটাই আমার অনুরোধ। আমার ভাইয়ের হত্যার কারো মা সরমার সন্তান এইভাবে হত্যা করে না, তার প্রতি আমার বিচার চাই প্রশাসনের কাছে। হে আল্লাহ তুমি এই বিচারটা করাই দিও আল্লাহ, তাদের মন গলায় দিও আল্লাহ। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। 2 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে আমরা মামলা করছি থানায়, কিনো আমরা ভাই নাই। 2 মাস পরে আজকে আমরা আসছি এই থানার মধ্যে। থানার লোকের আমগরে কি বললো তাই আপনারা কি মন করলে কি আপনাকে ভাই ভাইবেন বা আপনাকে ভাই কি আপনার আসামি কি আপনাকে সম্মিলন করি এটা করলে কি হইবে? আঙ্গ এটা আঙ্গরে উল্টা বুঝায় দেয়। আপনারা তো থাকেন বাড়িতে, আমরা তো ঠিক হয়ে যাই রাতের 2টা বাজে বলে যায়, কোন দিন গেছে এটা কোন জবাব দিত আপনাকে কাছে? আমরা এটা শুনতে চাই। আর মিথ্যা কথাটা বললো, আমরা কোনোদিন শুনি নাই যে গেছে মুখ জায়গা পুলিশ। আমার গ্রামের একজন হেরা বাস করতেছে আঙ্গ চোখের সামনের মধ্যে আমরা দেখতেছি, আমরা কিছুই করতে পারি না।
হে আল্লাহ তুমি যদি করাও আল্লাহ তাদের মন বালায় দাও, আমার ভাইয়ের হত্যা নিয়ে বিচার দানিহারা করাই দেয় বালা করে, এইটাই আমগো শান্তি আমরা যদি ভাই। এই মার্ডারের পরে আমাদের গ্রামে যে সজীব 1 নম্বর আসামি তারে নিয়েছে, নেওয়ার পরে 2 দিন পরে এরা ছেড়ে দিয়েছে। এরা কেমবা চেয়েছে একটা রিমান্ডে দিলে বালা মানুষ ওই আকামের কথা কইলা আর যায়নি, খুন খারাপি করছে, হ্যাঁ রে কেমবা ছেড়ে দিল। এইটা আমরা প্রশাসনের কাছে আমরা বিচার চাই, সাংবাদিকের কাছে সব মিলিয়ে আমরাও করছি। এইটা আমরা সবার কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে আমরা এটার বিচার চাই। একটা আসামি 2টা ক্যাম্পায় ছেড়ে দেয়, খুনি আসামি 2 দিন রেখে থানার মাঝে রিমান্ডে দিয়ে চালান দিয়ে আবার থানার কোর্টের থেকে যাবি নিয়ে আইয়া আজকে পলাতক মাদকদি থানার পুলিশ। আর আমরা এটা চাই তদন্ত তো চালাক করুক, এই আসামি গ্রেপ্তার করুক। একটা দিন প্রশাসন গেল না, এই যে আমাদের যে আজকে ফ্যামিলিটা, এই ফ্যামিলিটা আজকে কাম কাজ করতে পারে না, বাড়ির জন্য তার বাচ্চার জন্য, তার একটা বউ আছে, এই ফ্যামিলিটা চলাইতেও একটা প্রশাসনে কোনোদিন যায় না, হ্যাঁ করে একটা কোনো কথা কয় নাই। আমরা সম্মিলন করছি, আরও সাংবাদিক না সম্মিলন করছি, তারা এই ডেভেলপের জন্য হ্যাঁ আরও চিন্তা ভাবনা করছে কেন হ্যাঁ পুলিশের প্রশাসনের হ্যাঁ বলে ইয়া নষ্ট হয়ে যাবে আমরা সাংবাদিক সম্মিলন করলে। তাইলে আমাদের আসামি একটা দিন গেল না, মামলাটা এই হইছে, মামলাটা তো আসামি একজন এমবাই হতে যায়, সাধারণ একটা কিছু হইলেও তো একটা আসামির বাদ যায়, আর একটা মার্ডারের একটা আসামি তারা গেল না। আর মার্ডারটাকে এই ব্যয় করছে, মার্ডারটাতে হারা প্রশাসনে দেখছে তার ফ্যাট ম্যাট সব করলে আমরা আজকে 20-22 দিন পরে পানি তলেতে প্রশাসনে বার করছে। বার করার পরও দেখা করে একটা সান্ত্বনা দেওয়ার গার্জিয়ান হিসেবে ওনার কাছে মামলা দিছি আমরা, ওনার গার্জিয়ান হিসেবে তো একটা সান্ত্বনা দেওয়ার ভাঙ্গ কয়জন আছে, এই আমার বক্তব্য। হ্যাঁ এই মেয়ের নামও মামলা দেওয়া আছে, তার না মেয়ের কথা বললে হ্যাঁ থানাতে না, এই কথা বললে হ্যাঁ ছুটে গেছে, মেয়ের কথা বললে আমার ভাই বলে হ্যাঁ এই থানাতে না ছুটে গিয়া হ্যাঁ এলাকার মধ্যে আমার গ্রামের মধ্যে গিয়া বলে যে রমজান কক্সবাজার গেছে মেয়ে লইয়া, হ্যাঁ মেয়ে লইয়া হুর্তি করতেছে ঘুরতেছে, এগুলি ইমনের পর্যন্ত বলছে। কিন্তু আমরা তো হেসুমি কিছুই বলতে পারি না, আমরা নিজের অপরাধ মনে করছি। হ্যাঁ দেখুনি এটা তো আমরা বলতে পারবো না, কিভাবে বলবো, ধরার জন্য থানায় পদক্ষেপ নিতেছে না। সে যখন আমাদের ফ্যামিলির কাছে আমাদের কি আত্মরক্ষা আছে, সেটা আমার ভাই মারছে, আমাদের মারতো না এবং আমাদের হামলা দিত না, এটা কি নিশ্চয়তা আছে? থানার কি স্বার্থ আছে যে আসামি ধরে? থানায় নিজেও শেয়ার করে এই 1 নম্বর আসামি বলে তাদের কাছে আসামি না। কোন স্বার্থে থানা এটা বলে? এটা আমরা বড় স্যারের কাছে আবেদন এই জিনিসটা যে তদন্ত করে ভালোভাবে জানা হয়। আর আমাদের পুরো আবেদন আমাদের এই মামলাটা পিপিএর মধ্যে হস্তান্তর করা হোক এবং আমাদের এই মামলাটা পিপিএ তদন্ত করুক।